আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। দর্শক, আমি আজকে আবার বেরোইছি বাড়ির পাশেই। তো আপনাদেরকে ওই যে এর আগের ভিডিওতে যে ফিশারি দেখেছিলাম, ওই ফিশারির আগে ছিলাম মধ্যে, মানে আমি বলছিলাম যে উত্তর দক্ষিণ কোন দিকে বলছিলাম। তো আজকে ওই ফিশারিটা আমি দক্ষিণ দিকে আসছি আর কি, দক্ষিণ সাইডে দেখেন। এরপর থেকে ফিশারিটার পর থেকে মানে বিল, বাকি রয়েছে বিল, দেন বিল শুকনা, মোটামুটি শুকনো বিল আর কি। যাই হোক দর্শক, দর্শক ওই দেখেন আপনাদেরকে আগে যে একটা দেখাইছিলাম, ফিশারিটা দেখাইছিলাম, ওটা ওই যে দূরে দেখা যায়, দূরে দেখা যায় ওই ফিশারিটার উত্তর সাইড থেকে আমি ভিডিও করছিলাম। তো আজকে আমি ওই ফিশারিটার মানে দক্ষিণ সাইড থেকে ভিডিও করতেছি আর কি। দেখেন ফিশারিটা মোটামুটি কিন্তু অনেক বড়। আমি আগে বলছিলাম যে আপনাদেরকে যে ফিশারিটা প্রায় 70-80 একরের মতো প্রায় জায়গা হবে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে 1 একরে প্রায় 100% জায়গা হয়, আর 70-80 একর জায়গা হলে তো মোটামুটি অনেক জায়গা। তো ওই যে দেখেন আমার পিছন থেকে অনেক দূর পর্যন্ত দেখেন, ভিডিওতে হয়তো অল্প দেখা যায় কিন্তু বাস্তবে অনেক বড়, ঠিক আছে। আর দর্শক, আজকের আবহাওয়াটা মোটামুটি ওই যে প্রথম ভিডিওটা আমি আগে করছিলাম ওটার যে আবহাওয়া ছিল, আজকে একই আবহাওয়া। এই কখনো দেখা যেত আকাশে কালো মেঘ, আবার মনে করেন হঠাৎ দিন পরিষ্কার হয়, আবার দিনটা মেঘনা হঠাৎ করে মেঘলা হয়ে যায়। কিছু আকাশের কিছু কিছু জায়গায় মেঘলা, আবার কিছু কিছু জায়গায় একদম পরিষ্কার। দেখেন ওই যে পশ্চিম দিকের আকাশ মোটামুটি অনেকটা পরিষ্কার এদিকে, আবার দেখেন কোনো কিছু কিছু জায়গায়, অনেক জায়গায় আবার মেঘলা বৃষ্টির মতো। যাই হোক, তো একটা কথা আছে যে আসলে এখনকার যে আবহাওয়াটা, এটা আসলে মানুষের মানে মনের মতো হয়ে গেছে। মানুষের মন কীরকম, মানে একবার ভালো থাকে, একবার ইয়া থাকে আর কি, নষ্ট থাকে। তো মানুষের মন অনেক সময় কী থাকে, ভালো থাকে, অনেক সময় বেজার থাকে। তো আকাশের মাঝে মাঝে মন ভালো থাকে, আবার মাঝে মাঝে আকাশের মনটাও খারাপ হয়ে যায়। যখন খারাপ হয়ে যায় তখন আকাশটা কালো হয়ে যায় আর কি। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমরা যে জায়গাটা দেখতে আসছি, ঘুরতে আসছি আমি, ওই জায়গাটা আজকে আপনাদেরকে ভিডিওটা পজ করে এক এক জায়গায় যায় ভিডিও মানে করতেছি আর কি। দর্শক দেখেন আমার পিছনে এই যে ফিশারির একটা পার মানে প্রায় ভেঙে গেছে। হ্যাঁ, এটা আসলে যে বৃষ্টির জন্য হয়েছে আর কি। দর্শক দেখেন ওই যে আমার পিছনে ওই যে কাশফুলের মতন অল্প অল্প কাশফুল হইতেছে, মানে শন আর কি, যেটাকে আমরা বাতা বলি, শন হইতেছে। মানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। দেখেন দর্শক, দেখেন ওই যে আমার পিছনে দেখেন নৌকা, দেখছেন নৌকা দেখা যেতেছে। দেখেন, দেখা যায় কি, আমি একটু বড় করে দেখা যায়, দেখেন দেখছেন নৌকা, দূর থেকে নৌকাগুলো দেখতেছি, অনেক ভালো লাগতেছে আমার। নৌকা চড়তে মন চাইতেছে, ছোটোবেলায় নৌকা চড়ছি অনেক। এই বিলে প্রচুর সাঁতার কাটছি আমি। এটা তো আগে ফিশারি ছিল না, এটা আগে বিল ছিল। তো মনে করেন এখানে আমি প্রচুর সাঁতার কাটছি এবং অনেক আনন্দ করছি, হই হুল্লোড় করছি, বন্ধু বান্ধব নিয়ে অনেক করছি আর কি। এখন তো মনে করেন এগুলো সব ফিশারি হয়ে গেছে, মনে করেন খুব একটা আসি না। আর বিশেষ করে যে বললাম যে আমি বাড়ি থেকে মোটামুটি প্রায় যখন মানে 6-7 পড়তাম তখন হয়তো মানে এলাকায় ছিলাম আর কি, তখন আগে ছিলাম, তখন এখানে থাকতাম, ঘুরতাম, এদিকে এসে ঘুরতাম, ভালো লাগতো। তো এই মোটামুটি প্রায় 10-15-20 বছরের মতো গ্যাপ হয়ে গেছে, এদিকে খুব একটা আমি আসি না। তো এখন আসছি, মনে করেন আসি দেখি মানে অতীতের স্মৃতিগুলো কই মনে হয়। হ্যাঁ, আমার এখনও স্পষ্ট মনে আছে, আই ক্যান স্টিল রিমেম্বার নাও, যে আমি ওই নদীতে করতাম, প্রচুর সাঁতার কাটতাম, প্রচুর করতাম, অনেক আনন্দ ফুর্তি করতাম, বন্ধু বান্ধব নিয়ে অনেক মজা করতাম। দর্শক দেখেন আমি এই দেখেন এটা আমাদের কিশোরগঞ্জের ভাষায় বলে, এটাকে আমরা বলি বাতা বা শন, বাতা বলি। তো দেখেন পিছনে আমার বাতা হইতেছে। আর ওই যে দেখেন ফিশারির মানে যে আইলটা আর কি, লাইলটা এটা অনেক দূর পর্যন্ত গেছে। দর্শক, আমরা যাই দেখি ফিশারির লাইলটা কতটা লম্বা বড়, একটু যাই দেখি, গিয়ে দেখি। দর্শক দেখেন ক্যামেরাতে কেমন দেখা যেতেছে আমি বলতে পারবো না। দেখেন দর্শক, আমি ভিডিওটা কেটে কেটে পজ করে করে আমি দেখাইতেছি আর কি, কারণ ওভাবে যদি হাইটে নিয়ে যায় তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনাদেরও দেখতে খুব একটা বেশি আগ্রহ লাগবে না আর কি।
দর্শক দেখেন রাস্তাটা মানে গাছ গাছলাই, মানে এদিকে মানুষ চলাচল কম করে তো, মানে ফিশারি যার কারণে এদিক দিয়ে কিন্তু আগে গরু টরু চলতো, তো রাস্তাঘাট মনে করেন আপনার এই যে গরু আছে, মানুষে গরু নিয়ে যায় ওই যে ইয়াতে দিয়ে ওইদিকে গরু নিয়ে যায়, যার কারণে রাস্তাগুলো নষ্ট হয়ে যায় আর কি। এই জন্য ফিশারি মালিক দেখেন বেড়া দিয়ে রাখছে, যাতে করে মানুষ এদিক দিয়ে না যেতে পারে, মানে মানুষ যাইতে যাতে মানুষ যাইতে পারে কিন্তু গরু যাতে না যেতে পারে। দর্শক দেখেন একটা ভাঙা মানে নৌকা, যেটাকে আমরা আমাদের গ্রামে ভাষায় কুসা বলি, এটা নষ্ট, ওটা মেরামত করে আবার বিলে দিবে আর কি। ওইটা হচ্ছে বিল, ওইটা বিল, ওইটা কিন্তু ফিশারি না, ওইটা বিল। তবে এটাও কিছুদিনের ভিতরে ফিশারি হয়ে যাবে আর কি, আশা করতেছি। দর্শক দেখেন এই জায়গান যাতে গরু না যেতে পারে এই জন্য বেড়াটা দেওয়া। তো আমি এখন বেড়াটাকে মানে বেড়াটা ওভারটেক করে মানে ওই পারে যাব, ঠিক আছে কথাটা। তো ওই পারে গিয়ে দর্শক দেখেন অনেক কষ্ট করে আমি বেড়াটার ওভারটেক করলাম আর কি। যাই হোক দেখেন আমার পিছনে, দর্শক দেখেন আমার পিছনে দেখেন বাতাস হইতেছে, কত সুন্দর লাগতেছে। দেখেন কত সুন্দর লাগতেছে। পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, আমার অনেক বাতাস, বিকেলবেলা বাতাস অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা। ওই দেখেন দূরে দূরে দেখা যায়, দেখেন একটা ওই যে বিলের পাশে দেখেন একটা জমির দুই দিক দিয়া বাতাগর, মানে প্রায় বাতাগর যেটাকে বলি আমরা শন বলি, বাতা বলি, যাই বলি। হ্যাঁ, ওইখানে কিন্তু আমাদের জমি আছে, দেখেন ওই যে আমি ওটার কথা বলতেছি। ওই যে দেখেন আমার আঙুলটা যে জায়গা, ওই যে বাতাগর, হ্যাঁ ওটা আমরা বাতাগর বলি। ওই আঙ্গুলের ওই যে মাথায় দেখতেছেন ওই বাতাগর, এটা আমাদের জমি, ঠিক আছে। ওটা আমরা দুয়ে রাখা বলি, ওই জায়গাটা দুয়ে রাখা বলি। তো আরও দূরে, ওই দূরে আরও একটা বড় ইয়ে আছে, একটা বড়। দর্শক এই দেখেন কলা বাগানে নিচে যাইতেছি তো, মানে রাস্তায় মানে খালি জায়গা, তো ওই জন্য মানে কলার বাগ করে রাখছে। তো এই দেখেন কলা কলা হইতেছে, সবজি কলা। দর্শক দেখেন মোটামুটি আমি অল্প একটু জায়গা হাইছি, আমার মানে টায়ার্ড লাগতেছে, অল্প একটু আইসি, ঠিক আছে। দর্শক ক্যামেরায় দেখা যায় এখানে বলতে পারবো না। দেখেন দূরে, দেখেন আমার পিছনে দূরে একটা পুল আছে, পুল দেখেন, ওই দেখেন দেখা যায়, ওই দেখেন দেখা যায়, ওই যে দেখেন এই যে আমার আঙ্গুলের ঠিক মাথায় দেখছেন একটা পুল দেখা যায়। ওই পুলটা কিন্তু এখান থেকে মোটামুটি অনেকটা দূরে দেখা যাইতেছে, যে কাছে, কিন্তু আসলে কাছে না, এটা অনেক দূরে, অনেক দূরে, পুলটা প্রায় অনেক দূরে মোটামুটি। তো এখানে আপনাদেরকে নিয়ে যাবো, ওই জায়গাটা অনেক সুন্দর, ওইখানে নিয়ে দেখাবো আপনাদের। দর্শক আসলে কলা বাগান টলতে যাইতেছি তো, অনেক সময় দিকে সাপ টাপ থাকে, অনেক সময় সাপ থাকে, তারপর ইঁদুর থাকে, থাকে। তো এই জন্য মাঝে মাঝে ভিডিওটা পজ করে যাইতে হয়, কারণ যদি সাপ টাপ পরে মনে করেন এভাবে ছুবল দিবে, ঠিক আছে কথাটা। তো যদি আমার ছুবল দেয়, আমি যদি নিজে হয়ে যাই, তাহলে আপনাদেরকে এত মানে আমাদের ফিশারি ভিডিওগুলো, আমাদের বাড়ির আশেপাশে ভিডিওগুলোকে দেখাবে বলেন। দর্শক এই যে হাঁটতে হাঁটতে একটা মজার জিনিস পাইলাম, দেখেন সুন্দর নৌকা, দেখছেন। আপনারা কি উঠবেন নাকি নৌকায়? যাবেন নৌকায়? নৌকায় যাবেন আপনারা? দর্শক এই যে আমাদের নৌকা আছে, নিজস্ব নৌকা আছে, আপনারা যারা নৌকাতে চড়তে ইচ্ছুক, ঠিক আছে, আমরা নক দিবেন, আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে নৌকা নিয়ে ঘুরবো, ঠিক আছে, নৌকাতে নিয়ে ঘুরে বেড়াবো, ঠিক আছে। যাদের নৌকা করতে ইচ্ছুক তারা আমাকে নক দিবেন। দর্শক আমি আস্তে আস্তে কিন্তু ওই যে ফিশারির একদম যে মাথায় চলে আসতেছি, হ্যাঁ ফিশারির একদম মাথার দিকে চলে যেতেছি। দর্শক দেখেন একদম ফিশারি মাথায় চলে আসছি, দেখেন মাথায় কি সুন্দর একটা ঘোর, হ্যাঁ কি সুন্দর একটা ঘোর দেখেন। দেখেন এখানে নৌকা আছে, দেখেন এখানে নৌকা আছে, দেখেন আমি পশ্চিম দিক, সাইডটা পশ্চিম দিক, দেখেন দেখতে কত সুন্দর, প্রকৃতির আসলে দেখেন কত সুন্দর দেখতে। এই যে দেখতেছেন আপনারা, এটা কিন্তু আসলে একটা বিল, বুঝছেন, এটা কিন্তু আসলে একটা বিল। তো পুরাটাই মানে ফিশারি হয়ে যাবে, মনে করেন 2-4-5 বছরের ভিতরে ফিশারি হয়ে যাবে আর কি। এটা
দর্শক, আমরা ফিশারি এক কর্নারে আছি। আমরা কিন্তু ছিলাম ওই মাথায়, ওই মাথায় আসছিলাম। ওই যে দেখতেছেন আপনারা, ওই যে ঘরের ওই মাথায়, মানে আমরা পশ্চিম সাইডে চলে আসছি। এখন ওই যে এই যে এটা, আমি ওই যে কাজ বন্ধ দেখতেছেন দূরে, ওইখান থেকে কিন্তু আমি আসছি। ঠিক আছে দর্শক, দেখেন ফিশারিটা আমি বলছিলাম আপনাকে যে অনেক বড়। আপনাদেরকে অনেক আগে বলছিলাম যে ফিশারিটা আসলে অনেক বড়। দেখছেন, এটা মোটামুটি প্রায় অনেক বড় একটা ফিশারি। দেখেন, হয়তো মোবাইলে বেশি করতেছে না, মানে বেশি খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু এমনি তো ফিশারি অনেক বড়। এই যে দেখেন দূরে, এই যে দেখা যায় ফিশারিটা। ওই যে ঘরটা দেখতেছেন পিছনে, ওই যে আমি প্রথম যে ভিডিওটা করছিলাম ওই ঘরের কাছ থেকে করছিলাম। তো এখান থেকে মোটামুটি অনেকটা দূরে চলে আসছি। দেখেন মোটামুটি অনেকটা দূরে চলে আসছি। তো ওই ঘরটা পর্যন্ত অর্ধেকটা ফিশারি, আমি অর্ধেকটা ফিশারি আসছি। আর ঘরের ওই পাশ থেকে মনে করেন আরও উত্তরে, মানে এদিক থেকে ঘর থেকে দক্ষিণে যতটুকু বড়, আবার এই ঘর থেকে আবার ওইদিকে আরও এতটুকু বড়। চিন্তা করেন ফিশারিটা কত বড়। আবার এই ফিশারিতে আমাদের নিজস্ব জায়গা আছে। এখানে তো আমরা এই ফিশারিতে আমাদের জায়গা কম, কিন্তু আমাদের যে নিজস্ব ফিশারি যেখানে কোনো শেয়ার নাই, ওটা আমাদের ওই পাশে। ওই যে দেখেন ওই পাশে, ওইদিকে আর কি, ওই যে দেখেন দূর থেকে দেখা যায় আর কি, ওইদিক দিয়ে ইন্ডিয়ার লাইন গেছে, কারেন্টের লাইনও গেছে। ইন্ডিয়া থেকে যে কারেন্টের লাইন আসছে, এটা যে ঢাকা গাজীপুর গেছে, ওই বিদ্যুতের লাইন এদিক দিয়ে গেছে, আমাদের ফিশারি ওই পাশ দিয়ে গেছে। তো এটা আমি আপনাদেরকে মানে অন্য একদিন দেখাবো আর কি। তবে আজকে এই ফিশারি দেখাই, ফিশারিটা পুরো শেষ করি, পরে আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাব। দর্শক দেখেন, আমি ক্যামেরা সামনে করে রাখছি, আপনারা দেখতে থাকেন। আমি হাঁটে যাইতেছি, আপনারা একটু দেখেন। লাইনগুলোর অবস্থা যে বৃষ্টির কারণে ভেঙে গেছে আর কি। তো বৃষ্টি না থাকলে মানে মোটামুটি দেখতে অনেক সুন্দর লাগে, লাইনগুলো অনেক থাকে, ভালো থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। দর্শক, কেমন হইতেছে বলতে পারবো না, আমি কিন্তু পিছন থেকে ভিডিও করতেছি। হ্যাঁ, আপনাদেরকে সামনে দেখাইতেছি, আমি কিন্তু ক্যামেরার পিছনে আছি। ঠিক আছে দর্শক, দেখেন স্বচ্ছ পানি, যা বাতাসে দেখেন পানি কি সুন্দর ঢেউ। হয়তো ক্যামেরাতে তেমন ভালোভাবে করতেছে না, কিন্তু বাস্তব অনেক সুন্দর। আমার কাছে অনেক সুন্দর লাগছে। দেখেন রৌদ্র দেখা যায় কিনা বলতে পারবো না। দেখেন দূরের পশ্চিমে যে সূর্য দেখা যাইতেছে। দেখেন নদীর অবস্থা দেখেন কত সুন্দর। দেখেন বাতাস। হ্যাঁ, ওই দেখেন এক লুকা দূর থেকে দেখা যায় কিনা, লুকা মাছ ধরতেছে, বড়শি দিয়ে মাছ ধরতেছে। আর ওই দেখেন দূরে একটা পুল দেখা যায় দূরে। দেখেন দর্শক, আমিও এই যে দেখেন আইলের উপর দিয়ে হাঁটতে যাইতেছি। ওই কলা গাছটা স্যার হাঁটিয়া, আজকে সাথে কারো আনছি না, কারণ এতটুকু দূরে যাবো, ওই জন্য সাথে আর কাউকে আনি নাই। আমি একলাই আসছি, বিকালবেলা একলাই ঘুরতে আসছি, খুব ভালো লাগতেছে। একলাই ঘুরতে আসছি। আর দর্শক, ওই যে দেখেন দূরে মানুষে ঘুরতে আসে। দর্শক দেখেন, আমি হাঁটতে সামনের দিকে আগাইতেছি ফিশারির। দেখেন রাস্তাগুলো, দেখেন দর্শক ভেঙে গেছে বৃষ্টিতে, এরকম হয়েছে বৃষ্টিতে। এই দেখেন নদীগুলোর অবস্থা দেখেন। এই দেখেন দর্শক, দেখেন যে আমি আস্তে আস্তে একদম মাথায় চলে আসছি। দেখেন এখানে আবার একটা ব্লক পেয়ে গেছি। এই ব্লকটা আমি অতিক্রম করবো আর কি। আমি একটু নিচ দিয়ে যেতেছি, কারণ নিচ দিয়া রাস্তা আছে একটু হাঁটিয়ে যাওয়ার মতন, নিচ দিয়ে যেতেছি। এই দেখেন একদম ফিশারির মাথায় চলে আসছে, এই যে আর অনেকে ঘুরতে আসছে। একদম ফিশারির এই মাথায়, পশ্চিম মাথায় চলে আসছে ফিশারি।
দেখেন এটা মাঠের মতো প্রায় দেখতে। দেখেন এদিক দিয়ে মোটামুটি অনেকটা লম্বা পথ। হ্যাঁ, মোটামুটি অনেকটা লম্বা পথ। দেখেন ফিশারিটা কত বড়। দর্শক, ওই যে দেখেন পশ্চিমে আমাদের ফিশারি দেখা যায়। আমাদের ফিশারি দেখা যায়, আমাদের বাগান আছে, এখানে সবজি বাগান আছে। আমাদের ফিশারিতে সবজি বাগান আছে। ওই যে পিছনে দেখা যায়, এটা স্পষ্ট হয় না, তেমনটা স্পষ্ট হয় না পিছনে। এই যে আমি এখান থেকে ডাক দিছি উজ্জ্বল বাইরে, আমাদের ফিশারি যে কেয়ারটেকার আছে, কেয়ারটেকার উজ্জ্বল বাইরে ডাক দিছি, উজ্জ্বল ভাই আসবে, ঠিক আছে। বলতেছি যে আসতেছে, আসলে ওই যে নৌকা আছে, নৌকা দিয়ে আমাদের ফিশারিতে যাবো। উজ্জ্বল ভাই, দর্শক আমার কিন্তু খুবই ভালো লাগতেছে এরকম ফিশারির পাড়ের মধ্যে বিকালবেলা হাঁটতে। আমার খুবই ভালো লাগতেছে, আমার খুবই আনন্দ লাগতেছে। দর্শক দেখেন, আপনাদেরকে আমার আজকে এই ফিশারিটা দেখালাম, অন্য একদিন আমাদের ফিশারি দেখাবো। ওই যে দেখেন আমাদের ফিশারি দূর থেকে দেখা যায়, তেমন স্পষ্ট হয় না আর কি। যাই হোক দর্শক, ওই যে এটাই আমাদের ফিশারি, ওই যে দেখতেছেন গাছগাছরা সহ, এটা আমাদের ফিশারি। এটা এখান থেকে দেখতে খুবই ছোটো লাগতেছে। হ্যাঁ, ওই যে দেখেন ফিশারি কর্নার একটা আছে। হ্যাঁ, দেখা যায় কি না স্পষ্ট, না স্পষ্ট দেখা যায় না। ও হ্যাঁ, ফিশারিটা স্পষ্ট না, কিন্তু ফিশারি যে পারে যে কলা গাছগুলি আছে, কলা গাছগুলো আবার স্পষ্ট দেখা যাচ্ছে। ওই যে কলা গাছগুলো দেখতেছেন, ওইগুলো আমাদের ফিশারি। ওই দেখেন দেখেন, ওই যে বিকালে অনেক ছেলে পেলে আসছে ঘুরতে। দেখেন ঘুরতে আসে, দেখেন মোটরসাইকেল নিয়ে আসে, ঘুরতে আসে। দর্শক দেখেন, এগুলো আমার শৈশব, এগুলো আমার শৈশব। দর্শক দেখেন, এই প্লেসগুলো আমার কাছে ছোটোবেলায় যেরকম সুন্দর লাগছে, এখন আমার কাছে যেমন সুন্দর লাগে। দেখেন এই গাছটা অনেক পুরনো, এই গাছটা অনেক পুরনো। দেখেন আমার মাথার পিছনে যে গাছটা, ওটা অনেক পুরনো গাছ। হ্যাঁ, ওই গাছটা একসময় গাছের নিচে বসতাম, গাছের নিচে বসতাম, বসে গরমের দিন রেস্ট করতাম। তারপর ওই দেখেন তাল গাছ, ওই যে তাল গাছ দেখছেন, ওই তাল গাছে আমি কত উঠছি, কত তাল পারছি, তাল খাইছি। হ্যাঁ, এগুলো আসলে অতীতের কথা মনে হইলে এখন খুবই ইয়ে লাগে, খুবই ভালো লাগে। দেখেন দর্শক, কত সুন্দর একটা সিনারি, দেখেন কত সুন্দর। দেখেন দর্শক, কত সুন্দর একটা সিনারি। দর্শক এই যে বিকালবেলা মানুষ আবার ঘুরতে আসে, অনেক সময় এই জায়গায় ঘুরতে আসে। হ্যাঁ, দেখেন দর্শক, এই মাঠে আমরা খেলতাম ছোটোবেলায়, এই মাঠে খেলতাম আমরা। দেখেন কত সুন্দর গাছ, দেখতে কত সুন্দর। দেখেন